হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজ একটা ফুড ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে পটল চিংড়ি মালাইকারি। তো এটা কিভাবে করছি দেখো। প্রথমে পটলের খোসাটাকে ছাড়িয়ে ফেলেছি, পটলের ভেতরে বীজগুলো বার করে নিয়েছি। ছোট ছোট চিংড়ি মাছ সেদ্ধ করা ছিল নুন হলুদ দিয়ে, সেটা পটলের মধ্যে দিয়ে পটলটা সর্ষের তেলে একটু লাল করে ভেজে নেব। আটা ময়দা কিচ্ছু দিইনি, তাই পটলটা এমন করে কাটতে হবে যাতে চিংড়ি মাছগুলো বেরিয়ে না যায়। এই দেখো লাল করে পটলগুলো ভেজে তুলে ফেলেছি। এবার কড়াইয়ের মধ্যে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঠবাদাম ভেজানো ছিল, খোসা ছাড়িয়ে ওটা পেস্ট করে রেখেছিলাম। এবার এটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আদা বাটা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা স্বাদের জন্য আর কীরকম একটু ঝাল খাবে বুঝে আদাটা দিতে হবে। আর যারা চাইবে তারা লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। এবার এর মধ্যে দিতে হবে নুন হলুদ, তো স্বাদের মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব নুন যে যেরকম খাও সেরকম দেওয়া হবে। এবার দেব হলুদ। আর যারা ঝাল ঝাল খেতে চাও, লঙ্কার গুঁড়োও যারা খাও তারা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, আর কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো। যেহেতু আমরা একদম ঝাল খাই না তাই দিলাম না। তারপর দিতে হবে টমেটো সস, আর টমেটো কুচিও দিতে পারো বীজগুলো বাদ দিয়ে, নাহলে টমেটো পিউরি বা টমেটো সস দিলেও হবে। এবার এটাকে খুব ভালো করে কষে নিতে হবে। প্রথমে 1 চামচ তেল দেবে, তারপর যদি দেখো যেটা একটু শুকনো শুকনো লাগছে তারপর ওর মধ্যে হোয়াইট অয়েল অথবা অলিভ অয়েল দিয়ে ভালো করে মশলাটাকে খুব ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে কড়াই থেকে ভালো মতো ছেড়ে আসবে। পরিমাণ মতো বা প্রয়োজন মতো তেল তোমরা দিতে পারো। আমি যেহেতু আমরা খুব অল্প তেল খাই, অল্প তেল দিয়েছি। দেখো কড়াই থেকে উঠে আসছে, মশলাটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে এবার ওর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল, যাতে মশলাটা খুব ভালো করে ফুটতে থাকে আর একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যায়। তো এর মধ্যে আমি দিলাম বাদাম বাটা যে ছিল ওই জলটার মধ্যে। এবার এর মধ্যে তোমরা দুধও দিতে পারো, যেহেতু এটার আমি নাম দিয়েছি পটলের মালাইকারি, তো দিতে পারো। আমি এখানে দুধ দিইনি, কেন বাদাম বাটাটা অনেকটা দিয়েছিলাম বলে। এবার পটলগুলোকে একটা একটা করে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে। এটা ভালো করে ফুটবে, আর নামানোর সময় আমি আবার গরম মশলা গুঁড়ো করা আছে দিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করবে না, যেহেতু আমি কোনো ময়দা কর্নফ্লাওয়ার কিছুর কোটিং দিইনি। বেশি নাড়াচাড়া করলে কি হবে, ওই পটলের ভেতর যে প্রনগুলো আছে ওগুলো বেরিয়ে আসার সম্ভাবনা আছে, সেই জন্য দেবে না। ওই গ্রেভিটার মধ্যেই পটলগুলো দিয়ে দেবে। ওটা যেহেতু আগে থেকে ভালো করেই ভাজা আছে, তাই পটলগুলো কাঁচা তো একদমই নেই, তাই ভালো করে ফুটবে আর ওই জুসটা ভেতরে ঢুকবে। দেখো প্রায় হয়ে এসেছে, নামানোর মুখে। এই গরম মশলা গুঁড়ো করা ছিল তো দিয়ে দিলাম। যারা ছোটো এলাচের খোসা খেতে চাও না, খোসাগুলো ফেলে দেবে। আমি কিন্তু ফেলি না, খুব সুন্দর স্মেল দেয় বলে। তো এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে ফুটবে খানিকক্ষণ, মাখা মাখা হলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটলের মালাইকারি। আর তোমরা ইচ্ছা করলে এতে চিনি অ্যাড করতে পারো, আমি চিনি অ্যাড করিনি। অ্যাকচুয়ালি ওই কাঠবাদাম বাটা যদি বেশি পরিমাণ দেওয়া হয় তাহলে মিষ্টি মিষ্টি স্বাদ এমনি এসে যায়। আর এই যে দেখছো গ্রেভিটা এত সুন্দর হয়েছে, ওটা কিন্তু পুরোটাই ওই বাদাম বাটার জন্য। তাই বাদাম বাটাটা বেশ অনেকটা নিলে তোমাকে আর কিছু এক্সট্রা অ্যাড করতেই হবে না। ব্যাস দেখো
রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও সুস্বাদু এবং হেলদিও বটে। তার কারণ হচ্ছে খুব বেশি তেল কিন্তু নেই। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার নিউ ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো।